সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা এই বর্তমান সময়ে করোনা ভাইরাস যে রোগটা এর মধ্যে ভুগতেছিলাম, এর মধ্যে আমাদের টিকাও আসছে। তো আশা করি তোমরা এটা নিয়ে করবে না, সবসময় ঘরের ভিতরে থাকবে, পড়াশোনা করবে। তো আমরা এর আগে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়েছিলাম, আমরা কবি পরিচিতি করেছি। আমার মনে হয় তোমরা বাসায় পড়াশোনা করেছো। তো আমাদের ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে যদি আমাদের যোগাযোগ থাকতো তোমাদের সাথে, যে আমি ক্লাস নিতে আসছি, আমি হয়তো তোমাদের পড়া ধরতে পারতাম, কিন্তু এই সামাজিক যোগাযোগ আমাদের আসলে কারোই হচ্ছে না। তো আমি মনে করি যে তোমরা বাসায় পড়াশোনা করেছো, তোমরা এটা কমপ্লিট করেছো কবি পরিস্থিতিটা। আজকে আমরা মেইন আলোচনায় যাব, কবিতাটি নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো, আমি বোর্ডে লিখেছি আজকে যে আমরা কবিতাটি পড়বো। কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী, লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই কবিতাটি কিন্তু সবাই আবৃত্তি করে পড়ি, কিন্তু আবৃত্তি করলে কিন্তু বেশি ভালো লাগে। যেমন আমি লিখেছি, প্রথম যে লাইন শুরু হয়েছে, বলবীর বল উন্নত খুশি, শির নেহারি আমারই নতশি, ওই শিখর হিমাদ্রি, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এই যে আমরা কয়লাম করলাম, এখানে 4 লাইন। আমি তাহলে এই 4 লাইন একটু তোমাদের ব্যাখ্যা করে দেখাই। বলো বীর, বীর মানে কি? যোদ্ধা। আমাদের এখানে এই কাজী নজরুল ইসলাম নিজেকে কিন্তু বীরের বেশে সে তার সমস্ত চরিত্রটি এখানে প্রকাশ করেছে। সে যোদ্ধা বেশে এখানে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। আমরা যদি তার চুলগুলোর দিকে খেয়াল করি, তোমরা কি তার ছবি দেখেছো ছাত্রছাত্রীরা? তার যদি চিত্র দেখো, তার ছবি যদি দেখো, তার পিকচার যদি দেখো, বিশেষ করে তার যে চুলগুলো দেখবা, তার চুল কিন্তু একটু লম্বা ছিল, মাঝখানে কি ছিল? সিঁথি ছিল। চুলগুলো কিন্তু ঝাঁকড়া টাইপের ছিল। যদি তোমরা তার চিত্র দেখো তাহলে বুঝতে পারবা যে তার চুল দেখে, তার মুখ দেখে আসলে ইনি বীর পুরুষ, আসলে উনি বিদ্রোহী একজন মানুষ। সবার মাঝে উনি কি করেছেন? নিজেকে বিদ্রোহী সত্তা তার মাঝে প্রকাশ করেছেন। না হলে আমাদের এই কবি কখনো নিজেকে জাতীয় কবি বলে প্রকাশ করতে পারতেন না। যা তিনি তার মনের কথা সমস্ত তিনি তার এই কবিতার মধ্য দিয়ে আমাদের প্রকাশ করেছেন। তো এখানে বলেছে যে শির নিহারি আমারই নতশি। শির নিহারি, নিহারি শব্দের অর্থ হচ্ছে কি? প্রত্যক্ষ করা। প্রত্যক্ষ করা মানে কি? মানে নিজের শির অর্থ হচ্ছে কি? এখানে মাথা। আমি কি করি? নিজেই কি করি? আমার মাথাটা কি করি? সবার সামনে যেন কি করি? নত করি। ওই শিখর হিমাদ্রি, হিমাদ্রির বলতে এখানে কি বলা হয়েছে? যে পাহাড় পর্বত যে শব্দটি এখানে আসলে হিমাদ্রি দিয়ে কিন্তু পাহাড় পর্বত এগুলোকেই বোঝানো হয়েছে। যে আমি আমার মাথা কি করব? ওই শিখর হিমাদ্রির বড় বড় পাহাড় পর্বতের কাছে যেন আমি কি করব? মাথা নত করব। তারপর কি বলছে? আমি চিরদুর্দম, আমি দুর্বিনীত নৃশংস। বলেছে যে আমি কোনো ভয় পাই না, আমার অনেক সাহস। নৃশংস কথাটির অর্থ হচ্ছে কি? যে কোনো কিছুতেই যে ভয় পায় না। এরপরে বলেছে যে মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয় শব্দটির অর্থ হচ্ছে কি? সৃষ্টি, মহাপ্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। হ্যাঁ, আমরা প্রলয় শব্দের অর্থ জানি যে ধ্বংস। আমি নটরাজ। এই যে নটরাজ, নটরাজ শব্দের অর্থ হচ্ছে এখানে মহাদেবের নাম, মহাদেবতার নাম। আমরা জানি যে নটরাজ এখানে হিন্দুরা যেমন আমরা যখন পূজা করি তখন কিন্তু এখানে সেই শিব, হিন্দু এই শব্দগুলো নিয়ে আসা হয়েছে। এখানে হিন্দুদের যেমন মহাদেবতা বলে তাকে বোঝানো হয়েছে। বলা হয়েছে যে আমি সাইক্লোন। সাইক্লোন মানে কি? যখন ঘূর্ণিঝড়
এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আবার বলেছেন যে আমি ধ্বংস, আমার দ্বারা কি করা সম্ভব, সব কিছু ধ্বংস করা সম্ভব। আমি এভাবে কি করা হয়েছে যে এই কাজী নজরুল ইসলাম প্রতিটি মানুষের মাঝে কি হয়েছেন, আস্তে আস্তে আবির্ভূত হয়েছেন। এবার কি বলা হয়েছে, আমি মহাভয়, আমি কোথাও কোনো ভয় পাই না, আমি অভিশাপ পৃথিবীর, আমি এই পৃথিবীতে কি যেন কি নিয়ে এনেছি, একটি অভিশাপের মতো এসেছি। বলেছি যে আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার, আমি কোনো কিছুই ভয় পাই না। আমি কি করতে চাই, আমি যখন যেটা দেখি যেন সব ভেঙ্গে কি করি, চুরমার করে ফেলি। এরপর দেখো কি বলা হয়েছে, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি কোনো নিয়ম মানতে চাই না, যখন যা মনে আসি আমি তখন যেন তাই করি, আমি কোনো বাধা ধরা নিয়ম মানতে চাই না। দেখো আমরা কি করি, চাকরি করি, এটা হচ্ছে আমাদেরকে কি এখানে বাউন্ড, আমাকে হচ্ছে আসতেই হবে। কিন্তু কাজী নজরুল ইসলাম কি করেছেন, বলেছেন যে আমি কারো নিয়ম মানি না, আমার কারো নিয়ম ভালো লাগে না। আমরা এই কবির কথাই পড়ে আমরা জানতে পারবো যে তার মনোভাব, যে আসলে উনি কিন্তু বেশি পড়াশোনা করেননি, মানে কোনো পড়াশোনাই নেই, অল্প। উনি আমরা দেখেছি যে উনি গ্রামের তিনি গ্রামের মক্তব থেকে পড়াশোনা করে, মানে মাদ্রাসা থেকে পড়াশোনা করে একটা মাদ্রাসায়, এবার সেখানে কী করেছেন, শিক্ষকতা করেছে। সেখানে কিন্তু বেশি দূর উনি পড়াশোনা করেনি, উনি রাস্তার পাশে রাত জেগে পড়াশোনা করেছেন, অল্প হালকা পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু আজকে উনি সবার মাঝে এই জাতীয় কবি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। আমাদের লেভেলটা দেখো, আমরা ইন্টারমিডিয়েটের কবিতা তার পড়ছি, কিন্তু তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে আলোচনা করেছেন, আমরা আসলে তার সঙ্গে পারবো না, যার কারণে তিনি কিন্তু আজকে বিখ্যাত হয়ে আছেন। এরপরে বলেছে কি, পরের লাইনে আমরা ফিরে আসি, আমি দলে যাই যত বন্ধন নিয়ম শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। কি বলেছে কাজী নজরুল ইসলাম, কোনো আইন মানতে চাননি, আমি কারো কোনো ল মানি না, কোনো নিয়ম আমার কাছে আমি মানি না, আমি আমার মতো চলবো, যেদিকে মন যায় আমি সে কাজটি করে ফেলবো। কবি কিভাবে বলছে এগুলো, কবি কি বলেছেন, বিদ্রোহী, মানে বিদ্রোহী সত্তা, মানে কাপা কাপা কণ্ঠে যেন উনি এই কথাগুলো বলেছেন। আমি ভরা তৈরি করি, ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এখানে তরি শব্দের অর্থ বলেছে, যে তরি শব্দের অর্থ হচ্ছে কি, নৌকা, আমরা এটা জানি। ভরা ডুবি শব্দের অর্থ হচ্ছে কি, সর্বনাশ করা। এখানে বলা হয়েছে যে টর্পেডো কি, এরা যেমন হচ্ছে সাইক্লোন আসে, ঘূর্ণিঝড়, এগুলো হচ্ছে এটা একটা আর কি ঝড়ের নাম। তারপরে বলা হয়েছে যে আমি ভীম ভাসমান মাইন, এই যে ভীম শব্দের অর্থ কি হচ্ছে এখানে, ভয়ানক। হ্যাঁ, আমরা এভাবে কিন্তু ব্যাখ্যা করেছি। কাজী নজরুল ইসলামের আরো আমাদেরকে আরো তার সম্পর্কে জানতে হবে। আজকে আমরা তার এই যতটুকু পড়েছি, যতটুকু ব্যাখ্যা করেছি, তোমরা এইটুকু খুব ভালো করে পড়বে, তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে। আসলে কবিতাটি কিন্তু আবৃত্তি করে করে করতে হবে, আবৃত্তি করলে তোমাদের বিদ্রোহী মনোভাবটা কি হবে, জেগে উঠবে। তো আমি আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।